রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ইস্তাগফিরু লিস-সালাতি মুকদ্দামি সালাসান ওয়াসানি মাররাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের প্রথম কাতারে থাকে, কোন কাতারে? প্রথম কাতারে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য 3 বার মাগফিরাতের দোয়া করেছেন। সুবহানাল্লাহ। বসে অপেক্ষা করবেন। কি করবেন? কারণ বসে অপেক্ষা যে ব্যক্তি করে, সেই ব্যক্তি ফরজ নামাজ শুনলে, ফরজ নামাজে রত থাকলে, ফরজ নামাজ অবস্থায় রত থাকলে যে সওয়াব, সেই ব্যক্তি বসে শুধু নামাজের জন্য অপেক্ষা করলে সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে এটা গেল 9 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ইস্তাগফিরু লিস-সালাতি মুকদ্দামি সালাসান ওয়াসানি মাররাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের প্রথম কাতারে থাকে, কোন কাতারে? প্রথম কাতারে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য 3 বার মাগফিরাতের দোয়া করেছেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ যারা সামনের কাতারে নামাজ পড়ছে আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ সামনের কাতারে যারা নামাজ পড়ছে তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ সামনের কাতারে যারা নামাজ পড়ছে আপনি তাদেরকে মাফ করে দেন। এই কথার অর্থ কি আপনি জানেন? এই কথার অর্থ হচ্ছে, যারা তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ছে আপনি তাদেরকে মাফ করে দেন। কারণ তাকবীরুল্লাহ না বললে তো সামনের কথা পাওয়া যায় না। কথাই বুঝছেন? এখন আমাদের হয়তো মুসল্লি ইমাম সাহেব মুয়াজ্জিন দুজন থাকে, এই যে আমরা বুঝি না। কিন্তু যে সমস্ত জায়গাতে ভরপুর মসজিদে মুসল্লি থাকে, ওই জায়গাতে এই কথা বোঝা যায়। আগে ভাগে না আসলে তাকবীরুল্লাহ না বললে তখন কাতারে বসার সুযোগ নেই। কথাই বুঝছেন? তাহলে আমাদেরকে তাকবীরুল্লাহর জন্য চেষ্টা করতে হবে। প্রথম কাতারের জন্য রাসূল 3 বার দোয়া করেছেন, এবং অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার রহমত প্রথম কাতারের উপরে নাযিল হয়। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় কাতারে যারা দাঁড়ায় তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাগফিরাতের দোয়া করেছেন। আল্লাহ দ্বিতীয় কাতারে যারা নামাজ পড়ে তাদেরকে আপনি মাফ করে দেন। কথাটাই বলেছি আর কি। কথাই বুঝছেন? তাহলে আমরা এই 9 নম্বর আদব হচ্ছে আমাদেরকে মসজিদে প্রথম কাতারে ডান দিকে বসে অপেক্ষা করা বা সালাতরত অবস্থায় থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।